নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি পেঁয়াজকলি দিয়ে ফুলকপি ভাজা। তো তার জন্য নিয়ে নিলাম একটা ফুলকপি, প্রায় 150 গ্রামের মতো পেঁয়াজকলি আর দুটো আলু। প্রথমে পেঁয়াজকলিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেব। এবার ফুলকপিরও এই বোটাগুলো ছাড়িয়ে ছোট ছোট পিস করে নেব। এবার দুটো আলুকে খোসা ছাড়িয়ে আবারও ছোট ছোট করে কেটে নেব। এবার একটা মিক্সিং জারে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1.5 চামচের মতো পোস্ত আর 1 চামচের মতো সর্ষে একটু জল দিয়ে বেটে নেব। এবার কড়াইতে 1 চামচের মতো সর্ষের তেল দিলাম। এতে প্রথমে আলুগুলো অল্প হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা আলু তুলে নিয়ে ওই তেলেই কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিও অল্প হলুদ আর নুন দিয়ে ভাজবো। ফুলকপি ভাজতে তো একটু সময় লাগে, তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, প্রায় 5 মিনিটের জন্য। তবে গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবো। ঢাকা তুলে দেখলাম ফুলকপিগুলো বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিগুলো তুলে নেব। এবার কড়াইতে আবারও 2 চামচ সর্ষের তেল দিলাম। ফোড়নে দেব গোটা জিরে, 1 চামচের মতো গোটা জিরে, আর কেটে রাখা 3টের মতো কাঁচা লঙ্কা কুচি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা যে পেঁয়াজকলি। বেশ ভালো করে ভাজতে থাকবো। হাফ চামচ করে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে ভাজতে লাগবো। বেশ ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা ফুলকপি আর আলু। একটু সময় ধরে বন্ধুরা সবজিগুলোকে ভাজতে হবে। এবার বেটে রাখা যে সর্ষে আর পোস্ত 2 চামচের মতো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা এই সবজিগুলোর মধ্যে মেশাতে থাকবো।
নিরামিষ রান্না তো, তাই হাফ চামচের মতো চিনি দিলাম। দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, রান্নাটা প্রায় শেষের দিকে। এবার বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও মিশিয়ে নেব। খেতে খুব সুস্বাদু লাগে, সকালে ব্রেকফাস্টে রুটি কি পরোটার সঙ্গে, নইলে ডিনারে, নইলে দুপুরে ভাতের সঙ্গেও খুব ভালো যায়। তো রান্না শেষ, এবার নামিয়ে নিলাম। বন্ধুরা প্লিজ বলবেন কেমন লাগলো আপনাদের। রান্নাটা ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দেবেন, পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।